ভারতে এমন কিছু ডিগ্রি আছে যা দিয়ে কোটিপতি হওয়া সম্ভব, কিন্তু সেগুলো নিয়ে তেমন কোনো আলোচনাই হয় না। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই সব লুকানো রাস্তাগুলোকেই খুঁজে বের করব। চলুন সুযোগের এই নতুন মানচিত্রটা একবার ভালো করে দেখে নেওয়া যাক। একটা সময় ছিল যখন আমাদের সমাজে একটাই কথা চলত, ভালো করে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়লেই জীবন সফল। কিন্তু দেখুন, আজকের দিনে এই পুরনো পরামর্শটা শুধু যে অকেজো হয়ে গেছে তাই নয়, বরং আর্থিক উন্নতির পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আসলে সময় বদলে গেছে, আর তার সঙ্গে বদলে গেছে সম্পদ তৈরির নিয়মকানুনও। পার্থক্যটা তো এখানেই স্পষ্ট, তাই না? একদিকে একটা সাধারণ আইটি জবের স্যালারি যা প্রায় ১ দশক ধরে সেই ৩.৫-৪ লাখে আটকে আছে, আর অন্যদিকে একজন ভিএলএসআই ইঞ্জিনিয়ার যারা মূলত চিপ ডিজাইন করেন, তাদের শুরুটাই হচ্ছে ১২ থেকে ১৮ লাখ টাকা দিয়ে, আর সেরা প্যাকেজগুলো তো ৬৭ লাখ পর্যন্ত যাচ্ছে। এই বিশাল ফারাকটাই আজকের বাজারের কঠিন সত্যি। তো প্রশ্নটা হলো, এই পুরনো রাস্তাটা ঠিক কেন আর কাজ করছে না? চাকরির বাজারে এমন কি পরিবর্তন হলো যার জন্য আমাদের নতুন করে ভাবতেই হচ্ছে? এর মূল কারণটা হলো জব পোলারাইজেশন, মানে চাকরির বাজারটা এখন দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে অটোমেশন আর এআইয়ের কারণে সাধারণ মাঝারি দক্ষতার কাজগুলো সব কমে যাচ্ছে, আর অন্যদিকে খুব বিশেষ বা টেকনিক্যাল জ্ঞানের যে কাজগুলো, সেগুলোর চাহিদা আর বেতন দুটোই যেন রকেটের গতিতে বাড়ছে। সোজা কথায়, বাজার এখন আর সাধারণ কর্মী চায় না, চায় এক্সপার্ট। পুরনো পথ যখন বন্ধ, তখন তো নতুন পথের সন্ধান করতেই হবে, তাই না? চলুন এবার আমরা সেই নতুন ব্লুপ্রিন্টটা নিয়ে কথা বলি, যা আজকের যুগে একটা হাই পেইং ক্যারিয়ার খুঁজে বের করার আসল চাবিকাঠি। আসল রহস্যটা লুকিয়ে আছে এই হাই ব্যারিয়ার টু এন্ট্রি ফিল্ডগুলোতে। এর মানে হলো এমন সব ক্যারিয়ার যেখানে শুধু একটা ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে সহজেই ঢোকা যায় না। এখানে সম্পদ সুরক্ষিত থাকে খুব বিশেষ আর কঠিন দক্ষতার বর্মে, যা সহজে কেউ অর্জন করতে পারে না। এই কঠিন দক্ষতাই একজনকে ভিড়ের থেকে আলাদা করে দেয়। এই বাধা বা পরীক্ষাগুলো মূলত ৩ ধরনের হয়, যা কম্পিটিশন কমিয়ে দেয় আর মূল্য বাড়িয়ে দেয়। ১. গভীর টেকনিক্যাল জটিলতা। ২. কাজের সাথে যুক্ত শারীরিক ঝুঁকি। আর ৩. সরকারি সার্টিফিকেশন বা লাইসেন্সের মতো আইনি প্রয়োজনীয়তা, যা অন্যদের আটকে দেয়। আচ্ছা, এবার সরাসরি কিছু উদাহরণে চলে আসি। আমরা এই হাই ব্যারিয়ার ক্যারিয়ারগুলোকে ৩টে ভাগে ভাগ করেছি: ব্রেইনস, গ্রিট আর স্পেশালিস্টস, মানে মেধা, সাহস আর বিশেষজ্ঞতা। প্রথমে আসি ব্রেইনস বা মেধার দুনিয়ায়। এখানে দক্ষতার সাথে বেতনের সম্পর্কটা একদম সরাসরি। ভাবুন, একজন সাধারণ আইটি কর্মীর বার্ষিক আয় যেখানে প্রায় ৪ লাখ, সেখানে অত্যন্ত জটিল চিপ ডিজাইনিংয়ের কাজে একজন ভিএলএসআই ইঞ্জিনিয়ারের শুরুটাই হয় ১৫ লাখ থেকে। আর যারা কোয়ান্টিটেটিভ ফিন্যান্স বা কোয়ান্টের মতো সর্বোচ্চ লেভেলের ডেটা অ্যানালিসিস করেন, তাদের শুরুটাই হতে পারে ৫০ লাখ বা তারও বেশি থেকে। মেধার দামটা এখানেই স্পষ্ট। এখন প্রশ্ন হল, ভিএলএসআইয়ের মতো ফিল্ডে ঢোকা কি খুব কঠিন? শুধু আইআইটির ছাত্রছাত্রীরাই কি সুযোগ পায়? একদমই না। আর এখানেই আসল হিডেন হ্যাকটা লুকিয়ে আছে। এনআইএলআইটির মতো প্রতিষ্ঠান থেকে মাত্র ১.৫ লাখ টাকার একটা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেই কিন্তু ১০ লাখ টাকার চাকরি পাওয়া সম্ভব। মানে ইনভেস্টমেন্টের তুলনায় রিটার্নটা একবার ভাবুন। অবিশ্বাস্য মনে হলেও কোয়ান্টিটেটিভ ফিন্যান্সের জগতে এই সংখ্যাটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউটের মতো টপ ইনস্টিটিউট থেকে পাশ করা সেরা ছাত্রছাত্রীরা বোনাস সমেত বছরে ১ কোটি টাকার প্যাকেজ নিয়ে ক্যারিয়ার শুরু করছে। এটা হলো বিশুদ্ধ মেধার সর্বোচ্চ মূল্য। আচ্ছা, এবার একটা অন্যরকম প্রশ্ন ভাবা যাক। কেমন হয় যদি কারো আয়ের ওপর কোনো ট্যাক্সই না দিতে হয়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের দ্বিতীয় ক্যাটাগরি, অর্থাৎ গ্রিট বা সাহসের জগতের দরজা খুলে দেয়। মার্চেন্ট নেভি আর কমার্শিয়াল ডাইভিংয়ের মতো পেশাগুলো হলো সাহস আর আয়ের দারুণ উদাহরণ। মার্চেন্ট নেভিতে একজন 3rd অফিসার হিসেবেই মাসে ৩ লাখ টাকা আয় করা সম্ভব। আর সবচেয়ে বড় আকর্ষণটা কি জানেন? এই পুরো আয়টাই কিন্তু ট্যাক্স ফ্রি। এর চাবিকাঠি হলো সঠিক স্পন্সর্ড কোর্সটা খুঁজে বের করা। অন্যদিকে এলিট কমার্শিয়াল ডাইভাররা বছরে মাত্র ৬ মাস কাজ করে ১ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারেন। এখানে সাহসটাই আসল যোগ্যতা। আমাদের তৃতীয় বিভাগ হলো স্পেশালিস্টস, আর সেরা উদাহরণ হলো অ্যাকচুয়ারিয়াল সায়েন্স। অ্যাকচুয়ারিরা হলেন ফাইন্যান্সিয়াল রিস্ক এক্সপার্ট। এই পেশার মডেলটাই খুব ইন্টারেস্টিং। পেপার পাশ করো, স্যালারি বাড়াও, মানে প্রত্যেকটা পরীক্ষা পাশ করার সাথে সাথে দক্ষতা বাড়ে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ে বেতন। শুরুটা হয়তো ৪-৭ লাখ থেকে হয়, কিন্তু ১৩টা পেপার পাশ করে একজন ফেলো অ্যাকচুয়ারি বছরে ৩৫ থেকে ৮০ লাখ বা তারও বেশি আয় করতে পারেন। আরেকজন স্পেশালিস্ট হলেন
মেডিকেল ফিজিসিস্ট। এখানে নিয়ন্ত্রক বাধার একটা দারুণ উদাহরণ দেখা যায়। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা BARC এর একটা নির্দিষ্ট সার্টিফিকেশনই হল এই পেশায় ঢোকার একমাত্র চাবিকাঠি। আর এই সার্টিফিকেশনের কারণে এর চাহিদা অনেক বেশি, কিন্তু যোগান কম, যা প্রায় নিশ্চিতভাবেই 20-25 লাখ টাকার একটা হাই স্যালারি এনে দেয়। তো এতগুলো উদাহরণ তো দেখা গেল, এবার সময় এসেছে ডেটার ওপর ভিত্তি করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার। কোন পথে ইনভেস্টমেন্টের তুলনায় রিটার্ন সবচেয়ে বেশি? এই র্যাঙ্কিং টেবিলটা দেখুন, পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ISI বা CMI থেকে কোয়ান্ট ডেভেলপার হওয়ার পথটা সবার ওপরে, কারণ পড়াশোনার খরচ প্রায় নেই বললেই চলে, তাই এর ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্রায় অসীম। ঠিক তারপরে আছে মার্চেন্ট নেভির স্পন্সর্ড কোর্স আর VLSI ডিপ্লোমা, যেখানে খুব সামান্য খরচে অসাধারণ রিটার্ন পাওয়া যায়। ডেটা কিন্তু মিথ্যা বলে না। সব তথ্য তো জানা গেল, কিন্তু এখন তাহলে করণীয় কি? এই শেষ ভাগে আমরা বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের জন্য একটা কার্যকরী রোডম্যাপ বা কৌশলগত পথনির্দেশ দেব। যাদের গণিতে অসাধারণ দখল, তাদের জন্য রাস্তাটা একদম পরিষ্কার। ইঞ্জিনিয়ারিংয়ের ভিড়কে পুরোপুরি উপেক্ষা করুন। একমাত্র লক্ষ্য হওয়া উচিত ISI বা CMIতে একটা সিট পাওয়া। এটাই অসীম রিটার্নের পথ। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা পাশ করেছেন, তাদের জন্য বার্তা হল সাধারণ ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের ধারণা থেকে বেরিয়ে আসুন। VLSI চিপ ডিজাইন, ইলেকট্রিক গাড়ির জন্য এমবেডেড সিস্টেমস বা গ্রিন টেকের কার্বন অডিটিংয়ের মতো বিশেষ দিকে মনোযোগ দিন। ভবিষ্যতের সুযোগ কিন্তু এখানেই লুকিয়ে আছে। যারা গতানুগতিক পড়াশোনার বাইরে কিছু করতে চান আর ঝুঁকি নিতেও প্রস্তুত, তাদের লক্ষ্য হওয়া উচিত মার্চেন্ট নেভির কোনো স্পন্সর্ড ক্যাডেটশিপ, অথবা শারীরিক সক্ষমতা থাকলে কমার্শিয়াল ডাইভিংয়ের সার্টিফিকেশন। মনে রাখতে হবে, সাহসটাই এখানে করমুক্ত সম্পদের চাবিকাঠি। কমার্স এবং বায়োলজি স্টুডেন্টদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, তাদের জন্য দারুণ সুযোগ আছে। কমার্সের ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশনের জন্য অপেক্ষা না করে এখনই অ্যাকচুয়ারিয়াল পেপার দেওয়া শুরু করতে পারেন, আর বায়োলজির ছাত্রছাত্রীরা MBBS-এর বাইরেও ক্লিনিক্যাল এমব্রায়োলজি বা পারফিউশন টেকনোলজির মতো হাই গ্রোথ বিকল্পগুলো নিয়ে অবশ্যই ভাবতে পারেন। এটাই হলো ভারতের সুযোগের নতুন মানচিত্র। এটা লুকানো নেই, শুধু সেই সাহসী মানুষদের জন্য অপেক্ষা করছে যারা এই পথে হেঁটে নিজেদের ভাগ্য গড়তে প্রস্তুত। প্রচলিত ধারণার বাইরে বেরিয়ে ভাবার সময় কিন্তু এসে গেছে।